আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিন্নধর্মী একটি ভাজি করে দেখাবো। আমরা অনেকেই চাল কুমড়ার তরকারি খেয়ে থাকি, তবে চাল কুমড়ার ছোলাটা ফেলে না দিয়ে সেটা দিয়ে আমরা একটি ভিন্নধর্মী ভাজি তৈরি করে ফেলতে পারি। অবশ্যই আপনারা বাসায় এই মজাদার সবজিটি ট্রাই করবেন। কুমড়ার ছোলাটি ফেলে না দিয়ে এভাবেই কুচি কুচি করে কেটে নিব। দেখুন কিভাবে আমি কাটছি, আপনারা চাইলে ছুরির ব্যবহারও করতে পারেন। ঠিক এরকম চিকন চিকন করে কাটতে হবে যেন ভালোভাবে ভাজিটা হয়ে যায়। এরপর আমি এখানে আলু নিয়েছি 4 থেকে 5টি, তাও আমরা ভাজির মতো এভাবে কুচি করে কেটে নেব। উপকরণ হিসেবে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, লবণ এবং হলুদ। এরপর আমরা একটি প্যান গরম করে নিব। ভালোভাবে গরম হয়ে আসলে তাতে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই আমরা তখন উপকরণগুলো দিয়ে দিব। একে একে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর ভালোভাবে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা আগে থেকে কুচি করে রাখা চাল কুমড়ার ছোলাটা আমরা দিয়ে দিব। প্রথম আলুর আগে আমরা এটা ব্যবহার করব, কেননা আলু থেকে এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর এখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিব। এরপর একে একে লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এখানে কোনো পানির ব্যবহার করব না, অবশ্যই আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন, কোনো ধরনের পানির ব্যবহার করবেন না। তেলের সাহায্যেই ভাজিটি ভালোভাবে হয়ে যাবে। এরপর আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একদম লো আঁচে রেখে দিব। এতেই আস্তে আস্তে ভাজিটি হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার একটু খেয়াল করে নাড়া দিতে হবে যেন পোড়া লেগে না যায়, এবং উপরের অংশের ভাজিটুকু নিচের দিকে দিয়ে দিব যেন সব অংশগুলো ভালোভাবে হয়ে যায়। এরপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার জালি কুমড়া বা চাল কুমড়ার ছোলার ভাজি। বর্তমান এই খরচের যুগে যদি একটি সবজি থেকে 2-3 ধরনের খাবার তৈরি করা যায় তবে কিন্তু আমাদের অনেক সাশ্রয় হয় এবং একটি খাবারের নতুনত্ব চলে আসে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে